সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত নাযিল করেছেন, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, সাহাবীরা আপনার কাছে এসেছে, সাহাবীরা আপনাকে জিজ্ঞেস করছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে তারা মাসালা জানতে চায় আপনার কাছে। আপনি তাদেরকে বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এই মদের ভিতরে মানুষের জন্য উপকারও আছে, এই মদের ভিতরে মানুষের জন্য ক্ষতিও আছে। এই মদের মধ্যে আমি আল্লাহ উপকার রেখেছি। এই মদ খাওয়ার পরে শরীরে শক্তি আসে, কিন্তু আবার ক্ষতিও আছে, মানুষের আকল নষ্ট হয়ে যায়। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফআহিমা। মদের উপকারটা মদের ক্ষতিটা উপকারের থেকে অনেক বেশি। মদের উপকারও আছে, খাওয়ার পর একটু ভালো লাগে, শরীরে শক্তি আসে, কিন্তু উপকারটা এই ক্ষতিটা উপকারের থেকে বেশি, ক্ষতিটা বেশি। মদ খাওয়ার পরে মানুষের আকল নষ্ট হয়ে যায়, মদ খাওয়ার পরে মানুষের সংসার নষ্ট হয়ে যায়, মদ খাওয়ার পরে মানুষ তার বউকে তালাক দিয়ে ফেলে, মদ খাওয়ার পরে সমাজে অশান্তি সৃষ্টি হয়, সামান্য মারামারি হানাহানি, সামান্য কথাবার্তায় দেখা যাচ্ছে যে একজনকে একজন হত্যা করার মতো অপরাধ করে ফেলে। তো এটার ক্ষতিটা বেশি, উপকার হলে সামান্য। মদ খাওয়ার পরে সত্যি মানুষের এক নাম্বার হলো আকল চলে যায়, আকল নষ্ট হয়ে যায়। যে জিনিস মানুষের জন্য ক্ষতি, যে সকল জিনিস মানুষের জন্য ক্ষতি, এই সকল জিনিস আল্লাহ হারাম করেছেন। আল্লাহ পৃথিবীতে যত জিনিস হারাম করেছেন, এর কোনো না কোনো কারণ আছে। সাধারণত দুইটা কারণে আল্লাহ তাআলা সমস্ত জিনিস হারাম করেছেন। এক হলো জেরা, ক্ষতি, আর আরেকটা হলো নাজিস, অথবা জিনিসটা হারাম, জিনিসটা নাফাক। নাফাকের কারণে অথবা ক্ষতির কারণে আল্লাহ পৃথিবী কোরআনের মধ্যে যত আয়াতে যত জিনিস হারাম করছে, এই দুই কারণে। যেমন আল্লাহ মানুষের জীবন রক্ষা করার জন্য হত্যা, একজনকে একজন মেরে ফেলা, এটা একবারে টোটালি হারাম করেছেন। এটার জন্য আইন পাস করেছেন যে কেউ যদি কাউকে হত্যা করে, যেন সমগ্র দুনিয়ার মানুষকে হত্যা করলে যে অপরাধ, একজন মানুষকে হত্যা করলে আল্লাহর কাছে এর থেকে বেশি অপরাধ। এবং কেউ যদি কাউকে হত্যা করে, পরিবর্তে তাকেও কিসাস অনুযায়ী তাকেও প্রকাশ্যে জনসম্মুখে হত্যা করতে হবে। তো এই আইনটা পাস করেছেন। এরপরে মানুষের সম্পদ যাতে কেউ কারো সম্পদ যাতে চুরি না করে, আত্মসাৎ না করে, অগোচরে কেউ কারো সম্পদ যাতে লুট না করতে পারে, এই জন্য আল্লাহ চুরি হারাম করেছে। যে চুরি করা যাবে না, চুরি মারাত্মক অপরাধ। যদি 10 দিরহামের উপরে কেউ যদি কারো কোনো জিনিস চুরি করে এবং যদি সে প্রকাশ্যে ধরা খায়, সাক্ষী থাকে, ইসলামী যদি আইন থাকে, ইসলামী সমাজ থাকে, বলছে প্রকাশ্যে তার হাত কেটে দাও। আল্লাহ বলেন, এই কিসাসের ভিতরে, আল্লাহর এই আইনের ভিতরে মানুষের জীবন আছে। একজন চোর হাত কাটা দেখি সারা দেশে যদি এটাকে লাইভ হিসেবে ফেসবুকে, ইন্টারনেটে যদি এটাকে প্রকাশ করে যে চুরি করলে হাত কেটে দিবে, তাহলে এই এক চুরির দ্বারা হাজার চোরের জীবন বেঁচে যাবে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, শহরে বন্দরে আমরা দেখি চোর ধরা খেলে জায়গাতে মানুষ মেরে ফেলে। তো এই চোরদের জীবনকে এই একটা দুইটা কিসাসের দ্বারা হাজার হাজার চোরের জীবন বেঁচে যায়। তো এই আল্লাহ তাআলা চুরিকে হারাম করেছেন মানুষের সম্পদ রক্ষার জন্য। এরপরে আল্লাহর কাছে মানুষের মান ইজ্জত সম্মান অনেক দামি, এজন্য বলেছেন মানুষ দোষ করবে, এটা তুমি হয় তাকে বুঝিয়ে সংশোধন করে দাও, কিন্তু তার এই দোষের সমালোচনা করা হারাম, কবিরা গুনাহ। একজনে একটা দোষ করেছে, তার ভিতরে এই দোষ আছে, এই দোষ পিছনে বলা হারাম করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন যে মানুষের দোষ গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবে। আল্লাহ পছন্দ করেন না কারো দোষ প্রকাশ করতে। এমনকি হাদিসে আছে, কেউ যদি কারো দোষ বলে,
আল্লাহ ওই ব্যক্তির ভিতরে ওই খাসালত, ওই দোষটা ওই ব্যক্তির ভিতরে যেই পর্যন্ত না আসবে ওই ব্যক্তির মৃত্যু হবে না। তাহলে আমি কারো অন্যায়টা আমি আজকে সমালোচনা করতেছি, কিছুদিন পরে দেখা যাবে আল্লাহ ওই অন্যায়টা আমারে দিয়ে করাবেন, আমারও মানুষের সমালোচনা করবে। এই জন্য অন্যের সমালোচনা আল্লাহ তাআলা কোরআনে হারাম করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হুজুরাতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না, শিকায়াত করো না, একে অপরের পিছনে সমালোচনা করো না। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে আল গীবা, গীবত কি? রাসূল হাদিসে বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ওই ভাইয়ের আলোচনা যেটা তোমার ভাইয়ের অগোচরে তার পিছনে বললে সে কষ্ট পায়, এটাই গীবত। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওই দোষটা যদি তার ভিতরে থাকে? বললেন, দোষটা যদি তার ভিতরে থাকে তাইলে তো এটা গীবত হবে। যদি তার ভিতরে নাই থাকে, তুমি যদি বানিয়ে বানিয়ে বলো, এই ক্ষেত্রে তো এটা তোহমত দেওয়া হবে, তার বিষয়ে অপবাদ দেওয়া হবে। তাহলে দেখা যাচ্ছে যে দোষটা তার ভিতরে আছে, এটা আমি বললে আমার কবিরা গুনাহ হচ্ছে। অন্যের সমালোচনা করা যাবে না। আল্লাহ দুইটি চোখ দিয়েছেন, একটি চোখ দিয়েছেন নিজের ভুলগুলো দেখার জন্য, যে আমার দ্বারা কতগুলো ভুল হচ্ছে, আমার ভিতরে কতগুলো অন্যায় আছে। আরেক চোখ দিয়েছেন প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো কিছু গুণ আছে, ভালো আছে, যে অপরের এই লোকটা কি কি ভালো কাজ করে ওইগুলো আমি গ্রহণ করি। আর আরেকটা চোখ দিয়ে দেখি আমার ভিতরে কি কি অন্যায় আছে, আমার ভিতরে কি কি খারাপি আছে, আমি সংশোধন হই। তো আল্লাহ এই জন্য মানুষের মান ইজ্জত রক্ষার জন্য আল্লাহ গীবতকে, সমালোচনাকে হারাম করেছেন। এরপরে আল্লাহ তাআলা মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য, স্বাস্থ্যের ক্ষতি হয় এমন সকল জিনিস হারাম করেছে। এই যে আমরা বিড়ি খাই, যারা বিড়িতে অভ্যস্ত, এটা কিন্তু সম্পূর্ণ হারাম। কি জন্য হারাম? বিড়ির গায়ে লেখা আছে বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার কোন কোন বিড়ির প্যাকেটে লেখা আছে বিড়ি খাওয়ার পরে ক্যান্সার হতে পারে। যারা কেনেন একটু পরে দেখিয়েন, বিড়ির গায়ে লেখা আছে। তাহলে স্বাস্থ্যের যে জিনিস ক্ষতি হয়, অস্বাস্থ্যকর, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এমন জিনিস ইসলাম হারাম করেছেন। এরপরে মানুষের আকল, মানুষের বিবেক নষ্ট হয়ে যায় কি খেলে? মদ খেলে, নেশা জাতীয় জিনিস খেলে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, কুল্লু মুসকিরিন হারাম, যে জিনিস নেশা সৃষ্টি করে, নেশা মাতলা নিয়ে আসে, এমন জিনিস ইসলাম হারাম করেছেন। কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশা জাতীয় জিনিসে মদ, আর প্রত্যেক নেশা জাতীয় বস্তু হারাম। আর যে ব্যক্তি দুনিয়াতে দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে, আখেরাতে সে আল্লাহ যে জান্নাতে মদের ব্যবস্থা রেখেছেন সেই মদ সে ছুঁইতেও পারবে না। তো এই আল্লাহ যে মদ হারাম করেছেন এটা আমাদের উপকারের জন্য, আমাদের আকল ঠিক রাখার জন্য। মদ খাওয়ার পরে মানুষের মাথা ঠিক থাকে না। অনেকে মদ খেয়ে আসে, এক ব্যক্তি মদ খেয়ে আসছে বাড়িতে এসে পেটেও খিদে, ঘরে পাইছে নিজের মেয়েকে বলতেছে, বোন আমার পেটে খিদে লাগছে, ভাত দাও। মেয়ে তো চিল্লাই উঠছে যে আমার বাপে আমারে বোন ডাকতেছে, মেয়েরে ডাকতেছে বোন, মারে ডাক দিছে মা, বাপে তো নেশা করে আসছে, আমারে তো বোন ডাকতেছে। মা বলতেছে, চুপ কর, তোর এখন বিয়ের বয়স হচ্ছে, তুই আশেপাশের মানুষে জানলে তোরে বিয়ে দিতে কষ্ট হবে, আমি তোর বাপেরে বুঝাইতেছি। যাই বাপেরে বুঝাচ্ছে যে আপনার একটা বিয়েতি মেয়ে ঘরে আছে, আপনি আগে খাইছেন, এখনো আপনি মদটা ছাড়তে পারলেন না, মাইয়াটারে বিয়ে দিবেন কেন? এখন বউরে বলতেছে যে মা ভুলে খাইয়ে লেছে, আর জীবনে খাবো না। একটু আগে মেয়েরে বলছে বোন, এখন বউরে বলতেছে মা। এটা আরো অনেক, যারা বেশি নেশা হয় তাদের আকল আরো বেশি খারাপ হয়ে যায়। এই কালকে একটা বইয়ের ভিতরে পড়তেছিলাম যে একজন মদ খেয়ে গরু ঘরে গেছে, ঘরের ভিতরে ঢুকে তার বয়ে চুল বাঁধার সময় বেনি দুইটা করে, তো গরুর লেজ ধরছে, গরু ঘরে ঢুকে গরুরে বলতেছে, বউ প্রত্যেকদিন তো দুইটা বেনি বাঁধো, আজকে কেন একটা বেনি বাঁধছে? এই যে আকল নষ্ট হয়ে যায় মদ খাওয়ার পরে। এই জন্যই আল্লাহ তাআলা এই মদকে হারাম করছেন। কিন্তু আরব সমাজে
যেহেতু এই মদটা 99% মানুষের খাওয়া দাওয়ার পরে এই মদের আয়োজন থাকতো, বিবাহ শাদী অনুষ্ঠানের পরে এই মদের পরিবেশন থাকতো, এই জন্য ইসলাম সরাসরি হারাম করে নাই। সরাসরি হারাম করলে মানুষ হয়তো বিগড়ে যেতে পারতো, এই জন্য ধারাবাহিকভাবে মদকে হারাম করছে। আব্দুর রহমান ইবনে আউফ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী, এই দুইজন সাহাবীকে আরো কিছু সাহাবীকে সহ এক আনসারী সাহাবী দাওয়াত দিয়েছেন। তো দাওয়াত দিয়েছেন মাগরিবের পরে। আরবরা সাধারণত ওদের রাত্রে খাওয়া দাওয়া এশার আগে খেয়ে ফেলেন। মাগরিবের পরে ওনারা খাওয়া দাওয়া খাইলেন, খাওয়া দাওয়ার পরে মদ পরিবেশন করা হয়েছে, মদ খাইলেন। খাওয়ার পরে এখন এশার নামাজের আজান দিছে। ওই সময় তো মদ হারাম হয় নাই। এশারের আজান দিছে, এখন নামাজে দাঁড়াইছে, একজন ইমামতি করতেছেন। এখন প্রথম রাকাতে পড়ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তো ওই ব্যক্তি, ওই সাহাবী নামাজের ভিতরে সূরাতুল কাফিরুন পড়তে গিয়ে এলোমেলো করে ফেলেছেন। আ'বুদু মা তা'বুদুন মূলত ছিল না আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, তোমরা মূর্তি পূজা করো আমরা আল্লাহকে সিজদা দিই। কিন্তু তিনি বলে ফেলেছেন আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। এভাবে মাতাল হয়ে সাহাবী নামাজের মধ্যে ভুল করে ফেলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই সংবাদ গেল। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন, সূরাতুন নিসা 43 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, যখন তোমরা নেশা অবস্থায় থাকবে, মদ খাওয়ার পরে তোমাদের ভিতরে নেশা চলে আসবে, তখন তোমরা নামাজের ধারে কাছেও যাইও না, ওই সময় তোমরা নামাজ পড়িও না। তো নামাজের ব্যাপারে এই দাফে আসলেন যে নেশা যদি তোমরা করো ওই সময় তোমরা নামাজ পড়িও না। এটা দ্বারাও বুঝাইলেন যে এই নেশা জিনিসটা, এই মদ জিনিসটা অনেক খারাপ। কিছু সাহাবী যখন বুঝতে পারলেন, প্রথম আয়াত যেহেতু নাজিল হয়েছে, প্রথম আয়াতে বলছে ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। প্রথম আয়াতে বলছে যে মদের ভিতরে উপকারও আছে ক্ষতিও আছে, কিন্তু ক্ষতিটা একটু বেশি উপকারের থেকে। এটা বলার পরেও কিছু কিছু মানুষ ছেড়ে দিছে মদ। এরপরে দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পরেও কিছু মানুষ ছেড়ে দিছে, কিন্তু অনেকের তো ছিল মদের ব্যবসা, কোটি কোটি টাকার মদ তারা বানাইতো, বিক্রি করতো। তো এই ব্যবসা আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে থাকলেন তাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাশরিবুল খামর, যে তোমরা মদ পান করিও না, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, এই মদ, এই নেশা সমস্ত অপরাধের মূল। বাংলাদেশে এই যত অপরাধ হয়, অপরাধের পিছনে অপরাধ তদন্ত বিভাগ তারা তদন্ত করে দেখেছে যে মারাত্মক নৃশংস অপরাধগুলোর পিছনে দেখা যাচ্ছে যে ভিকটিম, অপরাধী, সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, নেশাক্ত ছিল। এই জন্য দেখা যাচ্ছে প্রকাশ্যে দিবালোকে মিটপটে আমরা দেখেছি যে একটা মানুষকে বড় একটা পাথর দিয়ে মাথার ভিতরে আঘাত করে মেরে ফেলতে। এটা কি স্বাভাবিক একটা মানুষের পক্ষে সম্ভব? আমার মনে হয় যে এত বড় এক পাথর দিয়ে মাথার ভিতরে আঘাত করতে সে মানুষত্ব ছিল। 4-5 বছর আগে যে ঐশী একটা মেয়ে ছিল, যে নিজের মা বাবাকে নিজ হাতে হত্যা করছে, ওর তদন্ত রিপোর্ট করে দেখেছে ও নেশা অবস্থায় ছিল। এভাবে সমাজে যত অপরাধ, এই যে মানুষের সুস্থ অবস্থায় সাধারণত তালাক দিতে পারে না, কিন্তু নেশা অবস্থায় কতবার যে তালাক দিয়ে দেয়, কতজনকে যে গালিগালাজ করে, কতজনকে যে কষ্ট দেয়, একমাত্র নেশার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন লা তাশরিবুল খামর, তোমরা মদ পান করিও না, এই মদ সমস্ত গুনাহের, সমস্ত অপরাধের মূলে এই নেশা রয়েছে। এটার পিছনে কিতাবে এসেছে বনী ইসরাইলের এক আবেদকে এক কাফের বাদশা আটক করে এনেছে। আটক করে একটা রোমের ভিতরে এনে, সাধারণত ইসলামে এবং অন্যান্য ধর্মের ভিতরে যে সকল জিনিস হারাম, 4টা হারাম জিনিস তার সামনে রাখছে।
এক নম্বরে তার সামনে মদ রাখছে, রোমের ভিতরে দরজা বন্ধ করে, যে আজকের রাতের ভিতরে তোমাকে সময় দিলাম, এই 4টার একটা তোমাকে খাইতে হবে, করতে হবে। তো একটা বোতলে মদ রাখছে, আরেকটা মানুষ রাখছে, একটা মহিলা রাখছে, জিনাকারী মহিলা, বেশ্যা মহিলা, আরেকটার মধ্যে শুকুরের গোস্ত রাখছে, যে হয় তোমাকে মদ খাইতে হবে, আর না হয় তোমাকে এই মানুষটাকে একটা ছুরি দিছে, তরবারি দিছে, এই মানুষটাকে হত্যা করতে হবে, না হয় এই মহিলার সাথে জিনা করতে হবে, না হয় শুকুরের গোস্ত খাইতে হবে। 4টার একটা তোমার করতে হবে তুমি যদি বাঁচতে চাও। তো ওই বুজুর্গ চিন্তা করছে, মানুষ হত্যার তো কোনো প্রশ্নই আসে না, আমার দ্বারা কোনো মানুষকে, একটা নিরাপরাধ মানুষকে আমি হত্যা করে বলবো, এটা তো হইতে পারে না। এরপরে কোন নারীর সাথে কোনোদিন তাকাই নাই, এই নারীর সাথে আমি জিনা করবো, এটা এটা কল্পনা করা যায় না। শুকুরের গোস্ত এটা তো মুখে দিয়ে ঢুকবে না, বমি চলে আসবে। তো বাঁচার জন্য আমি একটু মদে খাইতে পারি, মদ খেলে আর কি হবে, সামান্য একটু নেশায় আসবে। তিনি সহজ মনে করে মদটাই খাইছে। মদ খাওয়ার পরে ওনার ভিতরে শরীরের মধ্যে জোশ আসলেন, নেশাগ্রস্ত অবস্থায় উনি ভুলে গেলেন যে উনি পীর, উনি যে একজন ভালো মানুষ, সেটা চলে গেছে ওনার মাথার থেকে। উনি ওই নারীর সাথে জেনা করে ফেললেন। এরপরে লোকটি, যে একটা লোক ছিল, ওই লোক বাধা দিতে আসলো, ওই লোকের হত্যা করে ফেলছে। এরপরে পেটে খিদা পেয়েছে, শুকুরের গোস্ত খাইয়ে ফেলছে। তাহলে উনি যেটাকে সহজ মনে করছেন যে মদ, এই মদ খেয়ে আমি বেঁচে যাবো, অথচ এই মদ খাওয়ার পরে তিনি একটা নিরাপরাধ মানুষকে হত্যা করে ফেললেন, জিনা করে ফেললেন, শুকুরের গোস্ত খেয়ে ফেললেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, লা তাশরিবুল খাম, তোমরা নেশাগ্রস্ত হইও না, মদ খাইও না, নেশার ধারে কাছে যাইও না, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, এই নেশা, এই মদ সমস্ত অপরাধের মূল চাবিকাঠি। তো এভাবে ধারাবাহিকভাবে রাসূল আরব সমাজের মানুষ, যেখানে 90-80% মানুষই খাওয়ার পরে মদ খাইতেন, নেশা করতেন, সেই মানুষগুলোকে আস্তে আস্তে এভাবে বুঝাইতে বুঝাইতে তারা ফিরিয়ে আনতেছেন। সর্বশেষ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মায়েদার আয়াত নাজিল করলেন, যে ইয়া আইয়ুহাল্লাযীনা, 191 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। যে হে ঈমানদারগণ, তোমাদের জন্য 4টি জিনিস হারাম করা হচ্ছে। ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, আনসাব মানে হলো যে মূর্তির কাছে অথবা কোনো বট গাছে অথবা কোনো জায়গাতে যে ভোগ দেয়, হিন্দুরা বিশেষ করে মূর্তির সামনে ভোগ দেয়। এরপরে হিন্দু সমাজের ভিতরে আরেকটা প্রচলন আছে যে খাসি জব করে তারা মূর্তির মাথার উপরে রাখে। আবার অনেক জায়গায় এই জিনিসটা মেলে হলো, অনেক জায়গায় ব্রিজ করে, বড় বড় এই প্রকল্প করতে গিয়ে মানুষ বলি দেয়। এই জিনিসগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে। এরপরে হলো ওয়ালাংসব ওয়াল আজলাম, 4র্থ নম্বরে লটারি তোমাদের জন্য হারাম করা হয়েছে। 4টে জিনিস। এরপরে হারাম করার পরে আল্লাহ বলতেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই 4টে জিনিস, মদ, জুয়া, এরপরে মানুষ বলি দেওয়া, ওয়াল আজলাম, লটারি, এই 4টে জিনিস, এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফলতা লাভ করতে চাও এই 4টে জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, এই মদ এবং জুয়ার দ্বারা শয়তান চায় তোমাদের ভিতরে শত্রুতানি তৈরি করে দিতে চায়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। সুতরাং ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, মদ এবং জুয়া থেকে তোমরা পরিপূর্ণভাবে বেঁচে থাকো। মদ তো খাওয়া আমাদের সমাজে যে অপরাধ মনে করা হয়, কুল্লু মুস্কিরিন হারাম, শুধু মদ না, মানে নেশা সৃষ্টি করে, যেমন গাঞ্জা আছে, দোকানে ট্যাবলেট পাওয়া যায়, ইনজেকশনের মাধ্যমেও এই নেশা করা যায়, মানে নেশার জাতীয় যা আছে সব এগুলো মদের অন্তর্ভুক্ত, এগুলো হারাম। এগুলো যারা খায়, যারা বিক্রি করে, যারা কিনে, আল্লাহ 10 জন মদের সাথে জড়িত 10 জনের উপর আল্লাহ এবং আল্লাহর রাসূল লানত করেছে।
যে আল্লাহ আল্লাহর রসুলের লানতের ভিতরে পড়ে তার সংসার তো ধ্বংস হবে, তার জীবন তো ধ্বংস হবে, তার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। মদের থেকে আবার একটা জিনিস আছে, হলো জুয়া। এই জুয়াকে খারাপ বিষয় মনে করা হয় না। যদি এই যে খেলার সময় আমরা সাধারণত জুয়া ধরি যে এই বলে যদি 4 মারে তাহলে তুমি আমার 100 টাকা দিবা, 6 মারলে তোমার আমি 100 টাকা দেবো, এটাও জুয়া। এরপরে লুডো খেলে, মোবাইলের মধ্যে লুডো খেলে, এমনি লুডো খেলে, যে জিতবে 4 জনে মিলে টাকা দিচ্ছে, যে জিতবে সে টাকা পাবে। এভাবে মানে একজনের ক্ষতি হচ্ছে। আরবরা কি করতো, আরব দেশে করতে হলো তারা 10,000 টাকা দিয়ে একটা খাসি জবাই করছে। এখন তীরের ভিতরে 5 জনের নাম দিছে, আর 5 জনের নামে তীরের ভিতরে 5 জনের নাম আছে। এই 5 জনে পাবে 2 ভাগ, একজনে 2 ভাগ, একজনে 3 ভাগ, একজনে 4 ভাগ, আর বাকি 10 জনে যে টাকা দিছে আর কেউ পাবে হলো 0, মানে কোনো ভাগে পাবে না। মানে 5 জনে পাইলো, 5 জনে পাইলো না, কেউ 3 ভাগ পাইলো, কেউ 1 ভাগ পাইলো, কেউ পাইলোই না। এই ধরনের তারা লটারি করতো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল আজলাম, লটারি তোমাদের জন্য হারাম করা হয়েছে। যেখানে কিছু মানুষ লাভ হচ্ছে, আবার কিছু মানুষের ক্ষতি আছে। আগেই বলেছি, ইসলাম কোন জিনিস হারাম করেছে, হয়তো মানুষের এখানে ক্ষতি আছে, অথবা এটার ভিতরে নাফাকি আছে, নাফাক। এই জন্য ইসলাম লটারির ভিতরে যেহেতু কিছু মানুষ লাভবান হচ্ছে, আবার কিছু মানুষ ক্ষতির মধ্যে যাচ্ছে, এই জন্য সমস্ত লটারি, জুয়া, এগুলো হারাম করেছেন। জুয়ার অবস্থা এমন হয়েছে, আমার পরিচিত অনেক মানুষ দেখি জুয়া খেলে একবারে সর্বহারা। আমার পরিচিত একজন সিএনসি ড্রাইভার, আমি সবসময় ওরে ভাড়ার জন্য কল দিই, সবসময় কথা বলি, বলতেছে আমার অবস্থা বেশ ভালো, সিএনসি কিনছে 3টে। এখন বলি যে সিএনসি একটা, ভাই কি হয়েছে? ওই অনলাইনে জুয়া খেলছে, বিকাশের ভিতরে কিভাবে জানি জুয়া খেলা যায়, সিএনসি দোনোটা বিক্রি করি, এখন একটা আছে, ডেইলি বফি দেয়। এই যে মাথা ঠিক থাকে না জুয়া খেলে। এই জন্য এই আল্লাহ যে জিনিস হারাম করেছেন, এই জিনিস যদি কেউ করে তার শান্তি কখনো আসবে না। সামান্য লোভের জন্য, যে পাইতেও পারি নাও পাইতে পারি, মারে লটারি, সব হারায়। নিজে যা কামাইছে, 2টে সিএনসি কত কষ্ট করে কিস্তি করে বেলে কিনছে, আর আজকে সর্বহারা জুয়া খেলে। তো এই জিনিসগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। যখন আল্লাহ রসুল সর্বশেষ আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদের ব্যবসা ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা তার কানে গেল যে আলা ইন্নাল খামরা হারামুন, যে এখন থেকে মদ হারাম করা হয়েছে, মদের ব্যবসা হারাম করা হয়েছে, তখন শুধু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, সাহাবীদের সাথে যারা মদের ব্যবসা করতেন, হাদিসে আছে বর্ষাকালে যেমন বৃষ্টির পানি দ্বারা নদীগুলো ভরপুর হয়ে যায়, খাদগুলো ভরপুর হয়ে যায়, সেরকম ভাবে সাহাবায়ে কেরাম মদগুলোকে রাস্তার মধ্যে ঢেলে দিলেন, পুকুরের মধ্যে ঢেলে দিলেন। পুকুর এবং রাস্তা কানায় কানায় মদে পরিপূর্ণ হয়ে গেছে। যে তারা রাসূলের এই নির্দেশ শোনার সাথে সাথে মদের যে পেয়ালা ছিল, মাটির যে কলসি ছিল, সব ভেঙে ফেলছে। একবারে পরিপূর্ণভাবে তারা যে মদে আসক্ত মানুষ, নেশাগ্রস্ত মানুষ, আল্লাহ রসুল ধারাবাহিকভাবে নেশাগ্রস্ত মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছেন। কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য মদ এবং নেশা জাতীয় জিনিস হারাম করেছেন। রাসূল লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলু লা ইয়াদখুলনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল আকুল ওয়ালিদাইন, 1 নাম্বার হলো পিতা মাতাকে যে কষ্ট দেয়, পিতা মাতার অবাধ্য সন্তান। 2 নাম্বার মুদমিনুল খাম, মদ পানকারী ব্যক্তি। 3 নাম্বারে আল আজিফ, যে ব্যক্তি গান বাজনা বাজায়, গান বাজনা তৈরি করে, বাদ্যযন্ত্র তৈরি করে, এমন 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং আমরা নেশা জাতীয় জিনিস থেকে বেঁচে থাকি, জুয়া, লটারি থেকে।